আসসালামু আলাইকুম। তাওহিদ হৃদয়, আপনারা শুনেছেন তাওহিদ হৃদয়ের গল্প। তাওহিদ হৃদয় যেভাবে তিনি ব্যাটিং করছেন বিপিএল এর এই পর্যায়ে এসে, এবং একজন ওপেনার হিসেবে তিনি নতুন ভাবে চিনিয়েছেন দর্শকদের, চিনিয়েছেন টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ ক্রিকেটে তাওহিদ হৃদয় তিনি খেলেন জাতীয় দলের হয়ে, তিনি খেলেন 4 নাম্বার অথবা 5 নাম্বার পজিশনে। সেই জায়গাটিতে বিপিএল এর শেষ পর্যায়ে এসে তিনি ওপেন করা শুরু করেন, এবং ওপেন করা ক্ষেত্রে লিটন দাসকে তিনি ওপেন করা থেকে উপরে পাঠিয়ে তাওহিদ হৃদয় তিনি কিন্তু ওপেন করতেছেন। সো ওপেন করার পরে যে ফলটা আসলো সেটা দেখলাম যে পরপর 3টা 50, এবং আগের ম্যাচে 67 রান, এবং গতকালকের ম্যাচে তিনি 109 রানের একটা ইনিংস খেলেন, এবং পুরো বিপিএল এ তিনি পুরো সিজনে এই বছর আরো অনেক বিপিএল মিলিয়ে তিনি 2টা সেঞ্চুরি অর্জন করেন। তাওহিদ হৃদয় বাংলাদেশের টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ রোল হতে পারেন বিশ্বকাপে, সেটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ জায়গাটা। সো এখন যে কথাটা হচ্ছে, তাওহিদ হৃদয় তিনি বিপিএল এর এই পর্যন্ত 10 ম্যাচ খেলা শেষ রংপুর রাইডার্স এর তিনি কিন্তু টপ রান গেটার, এবং 378 রান নিয়ে তিনি টেবিল টপার হয়ে রয়েছেন। এবং তার পিছনে রয়েছেন নাজমুল শান্ত, তিনি অনেকটা রানে পিছিয়ে রয়েছেন। নাজমুল শান্ত তিনি যেভাবে রান করেছিলেন, শেষ 2-1টা ম্যাচ তিনি কম রান করেছেন, যেই কারণে কিন্তু তাকে ধরতে পারেননি, তিনি পিছিয়ে গেছেন। তবে তাওহিদ হৃদয় তিনি একে চলে আসছেন। তাওহিদ হৃদয়ের এই যে হঠাৎ করে নতুন ভাবে কাজ করা কারণ হচ্ছে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রোটেশন বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। স্ট্রাইক রোটেশনটা তিনি যেভাবে নেন, একেবারে যেভাবে তিনি বিরাট কোহলি বলেন, আরো অনেকেই বলেন, যেভাবে তারা এই জিনিসটা কাজ করে নেয়, সেই জায়গাটিতে তাওহিদ হৃদয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান নেওয়ার ক্ষেত্রে, এবং তার সাথে তো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রয়েছেই। তাওহিদ হৃদয়ের ছক্কাগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার কাছে এটা চোখের শান্তি দেবে, কারণ তার ছক্কাগুলো কিন্তু অসাধারণ হয়। তার ব্যাটিং বলেন, কাভার ড্রাইভ বলেন, ফাইন লেগ দিয়ে যে শটগুলো খেলেন, তারপরে মিড অন দিয়ে যে শটগুলো খেলেন, অসাধারণ লাগে। সো তাওহিদ হৃদয় বাংলাদেশের 4 নাম্বার পজিশন বা 3 নাম্বার, আমি মনে করি বিশ্বকাপের জন্য তাকে 3 নাম্বারে খেলানো উচিত, যেহেতু তিনি 2 ওপেনার আছেন, তানজিদ তামিম এবং পারভেজ ইমনও কিন্তু ভালো করছেন, তানজিদ হাসান তামিম কিন্তু এখানে ফেল করছেন বারবার। অবশেষে বিপিএল এর এই পর্যায়ে আমরা দেখতে পেয়েছি ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসানও কিন্তু কিছু রান পেয়েছেন। সো বাংলাদেশের যারা স্কোয়াডে রয়েছেন তাদের মধ্য থেকে তাওহিদ হৃদয় বেস্ট ফর্মে রয়েছেন, এবং পারভেজ ইমন। এরপরে এর বাইরে যারা রয়েছেন তারা কিন্তু, যেমন লিটন দাস, সাইফ হাসান, আরো যারা রয়েছেন তাদের কিন্তু ফর্মটা একেবারে নেই। নাজমুল শান্ত, তাকেও কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে রাখা যেতেই পারে, কারণ তিনি যেভাবে পারফর্ম করেছেন এবারে, সেটা কিন্তু অনেকটাই তাকে জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট কারণ। সো থ্যাংক ইউ যারা এতক্ষণ যুক্ত রয়েছেন আমাদের সাথে। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তাওহিদ হৃদয়ের খেলা কার কার ভালো লাগে, এবং তাওহিদ হৃদয়কে জাতীয় দলে ফেলে ওপেনার অথবা 1 ডাউনে খেললে কেমন হয়, বিষয়টি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।